আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। সামনে দেখতে পাচ্ছেন আইরিস হসপিটালটা রয়েছে, আর এটা হচ্ছে আপনার রাজা এসসি মল্লিক রোড। সো এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে আপনার মাত্র 300 মিটার। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে একটা স্পেশিয়াস 2 BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখানে আজকে আপনাদেরকে একটা স্পেশিয়াস 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1108 স্কোয়ার ফিট। এটা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা কিন্তু সোল্ড আউট। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট রয়েছে। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম রয়েছে, আর CCTV ক্যামেরা পেয়ে যাবেন। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার পারচেস ল্যান্ড স্যাংশন প্রপার্টি। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। বাঘাযতীন আইরিস হসপিটাল থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে মাত্র 300 মিটার। আপনারা যদি হেঁটে আসতে চান হেঁটেই আসতে পারবেন। রাজা এসসি মল্লিক রোডে যদি আপনারা চলে যান, সেখানে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংক আর ATM সব কিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। রাজা এসসি মল্লিক রোড এই বিল্ডিং থেকে দূরত্ব হচ্ছে মাত্র 300 মিটার। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। আর যদি আপনি নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কথা বলি, তাহলে আপনাদেরকে গড়িয়া যেতে হবে, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে না বাঘাযতীন স্টেশন, যেটা আপনার বিল্ডিং থেকে দূরত্ব হচ্ছে আপনার 1 কিলোমিটার। বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। দেখুন, এটা হচ্ছে আপনার কার পার্কিং এরিয়া। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। এখন পার্কিংয়ের কাজ চলছে। আর এখানে আপনারা একটা কেয়ারটেকারের রুমও পেয়ে যাবেন। এই পাশটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। দেখুন, আমি এখন ফ্ল্যাটের ভেতরে রয়েছি। এবার আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ার বাই লোকেশনগুলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাঘাযতীন হসপিটালের ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। বাঘাযতীন রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে আপনার 1 কিলোমিটার। বাঘাযতীন স্পোর্টিং ক্লাবের ডিস্টেন্স হচ্ছে 700 মিটার। আর বাঘাযতীন বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে আপনার 650 মিটার। সো খুব সুন্দর লোকেশনে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যেতে পারে, কারণ এটা আপনার পারচেস ল্যান্ড আর প্রাইম লোকেশনে রয়েছে। তো যদি আপনাদের এরকম রিকোয়ারমেন্ট থাকে একটা বড় 2 BHK ফ্ল্যাট বাঘাযতীনে, তাহলে তাড়াতাড়ি আসুন, এসে একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে 1108 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে। সো ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড ওপেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই কিন্তু ফ্ল্যাট রয়েছে, এটা একটা সুবিধে। দেখুন, এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সুন্দর করে দেখুন, উপরে অ্যান্টিস্কিড টাইলস কিন্তু করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। এই পাশটাতে কলিং বেল বসবে। ফ্লোরিং যে দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। রাইট সাইডে দেখুন, ওপরে আপনারা কিন্তু MCBটা পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো থাকবে। বাথরুম ফিটিংস যেগুলো বসানো হবে সবই আপনার পেরিওয়ার ব্র্যান্ডের বসানো হবে। সো কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করেননি। যারা স্পেশিয়াস 2 BHK খুঁজছিলেন বাঘাযতীনে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। লেআউটটা আমার খুবই পছন্দ হয়েছে। ঢুকেই যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে একটা বেশ বড় সাইজের লিভিং রুম পাবেন। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে আপনারা ফার্স্ট বেডরুম পাবেন। দেখুন, আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর এখানে আপনারা পেয়ে যাবেন। লিভিং রুমের পাশেই দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের রাইট সাইডে এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। সাধারণত এই ধরনের লেআউট কিন্তু ফ্ল্যাটে পাওয়া যায় না। এই লেআউটটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। সো এইটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, আর এই পাশটাতে হচ্ছে আপনার লিভিং রুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিতেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর সুন্দর করে দেখুন, এখানে টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন 18 ফুটে কিন্তু রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই।
আর আপনারা যদি গার্ডেনিং করতে চান এখানে কিন্তু অনায়াসে আপনারা গার্ডেনিং করতে পারবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার মেইন এন্ট্রেন্স, ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং রুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x8.5। ইস্ট খোলা রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পেয়ে যাবেন। এই পাশে আপনার এল শেপের একটা সোফা রাখতে পারবেন, আর তার ঠিক অপোজিটে দেখুন এখানে আপনারা একটা বড় টিভি ইনস্টল করতে পারবেন। অনেকটা গ্যাপ রয়েছে দেখুন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের। সো লিভিং রুমের ঠিক রাইট সাইডে আপনারা ফার্স্ট বেডরুম পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10.5। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। সাউথ কিন্তু পুরো ওপেন রয়েছে, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ডোর লেমিনেশন পেয়ে যাবেন, মার্বেল ফ্লোরিং রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পাবেন। সুইচেস যেগুলো ইউজ করা হবে সবই কিন্তু অ্যাঙ্কারের সুইচেস ইউজ করা হবে। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর যেটা আপনাদেরকে বললাম যে সাউথ কিন্তু আপনার খোলা রয়েছে। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, লিফট থেকে বেরিয়ে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্ট পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। নিচে আপনার কোমোটের পয়েন্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে ট্যাপের পয়েন্ট আর এটা হচ্ছে জেট স্প্রের পয়েন্ট। আর মার্বেলের দুখানা স্ল্যাব করে দেওয়া রয়েছে দেখুন সাবান শ্যাম্পু রাখার জন্য। আর অনেকটা উপর অবধি এখানে কিন্তু ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। আর যে টাইলসগুলো ইউজ করা হয়েছে বাথরুমে এগুলো সবই কিন্তু আমরা জনসন ব্র্যান্ডের টাইলস ইউজ করা হয়েছে। বাথরুম থেকে বেরিয়ে ডান দিকে আপনারা এই ডাইনিং কাম ওপেন কিচেনটা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, মাস্টার বেডরুমের অ্যাঙ্গেল দিয়ে। দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 15x11, 15x11 হচ্ছে তার সাইজ। ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে দেখুন। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, দুখানা উইন্ডো রয়েছে। আর এই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। সো টোটাল 4খানা উইন্ডো রয়েছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যাই হবে না। সো কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট আর এটা হচ্ছে আপনার কিচেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। নিচে আপনারা ক্যাবিনেটস করে নিতে পারবেন। বড় একটা সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। আর অনেকটা উপর অবধি দেখুন বিল্ডার কিন্তু টাইলসে কাজ করে দিয়েছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। বেশ বড় সড়ো কিন্তু 2 BHK রয়েছে। যারা বাড়ির মতো করে ফ্ল্যাটে থাকতে চান তাদের জন্য এই 2 BHKটা একদম পারফেক্ট। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, 3 সাইড ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। নর্থ ইস্ট ওয়েস্ট মাস্টার বেডরুমটা। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x11। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পাচ্ছেন। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেই রয়েছে, তার মানে দুটো বেডরুমই আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। লকের কোয়ালিটিও বেশ ভালোই আছে, ভালো কোয়ালিটির লক এখানে ইউজ করেছেন বিল্ডার। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। সাইজ হচ্ছে আপনার 6.5x4, ফ্লোরিং মার্বেল রয়েছে। অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্প্রের পয়েন্ট। দুখানা মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট।
সো এটা কিন্তু WC বাথরুম না, প্রপার একটা বাথরুম যেখানে আপনার প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছেন, কোমর থেকে শুরু করে শাওয়ারের পয়েন্ট, শুধু গিজারের পয়েন্টটা পাচ্ছেন না, বাকি সবই কিন্তু পেয়ে যাবেন। আর ফেসিং দেখুন, এটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে অ্যাটাচ বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজ হচ্ছে আপনার 6x4, 6x4 হচ্ছে এটা সাইজ। আর ফেসিংটাও দেখিয়ে দিই, এটা আপনার প্রপার নর্থ ফেসিংয়ে অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম যে ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, আর অনেকটা ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1108 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে পাবেন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে লক যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু গোদরেজের লক ইউজ করা হয়েছে। সো কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচে রয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে বক্স প্রাইস রাখা হয়েছে, এই ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে আপনার 50 lakhs। আর আপনারা যদি 4 হুইলার কার পার্কিং চান, পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর ছাদটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দেখে নিন। ওপরে আপনারা 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।